ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। নির্বাচনী প্রচারণায় কাঁপছে সব দিক। জনসভা পথসভার পাশাপাশি প্রার্থীরা করছেন গণসংযোগ, ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। ভোটারকে বুকে জড়িয়ে ধরে শুনছেন সুখ দুঃখের কথা, মেতে উঠছেন কথার লড়াইয়ে। প্রচারণায় নিয়ম ভাঙলেও নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না অনেক জায়গায়। শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লা, অলিতে গলিতে একটাই সুর, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। বাজছে মাইক, গরম হচ্ছে হাওয়া। ঢাকার 14 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সকালে দক্ষিণ বিশিল এলাকায় গণসংযোগ করেন। অভিযোগ তোলেন অনিয়ম নিয়ে। প্রশাসনকে একদিকে ঝুঁকে পড়তে দেখছি, একই কারণে জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে। আবার ওদিকে একটি বড় দল দেদারস আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। পুরান ঢাকার উর্দু রোড এলাকায় ভোট চাইতে নামেন ঢাকা 7-এর জামায়াত প্রার্থী এনায়েতুল্লাহ। খুলনা প্রেস ক্লাবে নিজ নির্বাচনী এলাকার ইশতেহার ঘোষণা করেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। চন্দ্রগঞ্জ এলাকায় উঠান বৈঠকে তিনি অভিযোগ করেন নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। আপনাদের আবদার এবং আপনাদের আমানত রক্ষা করে যেন আপনাদের পাশে থাকতে পারি, সেই মনোবল এবং সাহস যোগাবেন। ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রতিপক্ষ দলের এক প্রার্থীর আচরণের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। জামায়াতে ইসলামকে জিজ্ঞেস করবেন যে এই দেশটার স্বাধীনতার সময় আপনার কি ভূমিকা ছিল, কি যুদ্ধ করছে, আমরা নিজে মুক্তিযুদ্ধ করছি। তখন জামাত এইখানে এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ধানের শীষের প্রচারে মিছিল করেছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।